হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য সিম্পলের মাঝে অসাধারণ একটি কাস্টমাইজ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের এই কাস্টমাইজ ফ্রেন্ড যে ভিজিটগুলি আমি অ্যাড করতে যাচ্ছি, এগুলো ফ্রেন্ডস পেইড ভার্সনের একটি ভিজিট। খুবই ইমেজিংভাবে ফ্রেন্ডস স্টেপ বাই স্টেপ আজকের এই কাস্টমাইজটি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। সিম্পলের মাঝে ফ্রেন্ডস খুবই অসাধারণ একটি কাস্টমাইজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি। যদি ফ্রেন্ডস এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমি এইরকম অসাধারণ অসাধারণ কাস্টমাইজ নিয়ে আসবো, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন বন্ধুরা, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই নোটিফিকেশনটি দিয়ে দেই। যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং বুঝতে পারবেন। তারপরে ফ্রেন্ডস আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি এটা আপনারা প্লে স্টোর দিয়ে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও উপরের আই বাটনে দেখেন আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই KWGT অ্যাপ্লিকেশনটি কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয় এবং লাইফ টাইমের জন্য আপনারা ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ হয়ে যায়। তো আপনারা চাইলে ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারটির মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাদেরকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনার জিপ ফাইলটি দেখতে পারবেন। আমার জিপ ফাইলটি ফার্স্ট অফ অল এখানেই ছিল। আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি ফোল্ডারের নেম দেখতেছেন, ভেরি কিউট সিম্পল সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। যখন এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে এক্সট্রাক্ট হিয়ার এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি এ টু জেড কন্টিনিউ দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনেই আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনার জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি। তারপরে এখানে দেখতে পারবেন নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ভেরি কিউট সিম্পল সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট অফ অল আপনাদেরকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরও একটি অপশন শো করবে, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ।
এখানে ট্যাপ করে দিন, সাথে সাথে আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য ফ্রেন্ডস এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে হালকা একটু উপরে সোয়াইপ আপ করুন। আপনার জিপ ফাইলটি আনজিপ করেছিলেন যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যেখানে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইল নামের এই ফোল্ডারে আমার জিপ ফাইলটি রেখেছি, এর জন্য আমি এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, আপনাকে সেই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, তারপরে এরকম একটি উইন্ডো চলে আসবে। আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন, সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং দেখতে পারবেন এই আইকন পিকটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এবং ফ্রেন্ডস এখানে আপনারা 2টি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে উপরের এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে ফ্রেন্ডস KWGT অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরে আই বাটনের ভিডিওটি দেখুন। দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর ভিজিটটি এখানে এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে এখানে ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনি যে ফোল্ডারের মধ্যে আপনার জিপ ফাইলটি রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি আমার জিপ ফাইলটি, তার জন্য আমি এই ফাইলটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারের নেমটি এখানে দেখতে পারবেন। আপনাকে আবারও এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্টের এই ভিজিটের উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে যদি এটা এক্সপোর্ট এখানে না হয় তাহলে সেম প্রসেসিং ফ্রেন্ডস আবারও আপনাকে এই ফোল্ডারে যেতে হবে। আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করুন। সাথে সাথে দেখেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। যেহেতু ফ্রেন্ডস আমি আজকে আপনাদেরকে 2টি ভিজিটই আমি অ্যাড করে দেখাবো, এর জন্য নেক্সট ভিজিটটি আমি এখানে এক্সপোর্ট করে নিতেছি। তো এর জন্য আবারও এখানে ট্যাপ করলাম, তারপরে আবারও এখানে ট্যাপ করলাম, তারপরে আবারও এখানে ট্যাপ করে দিয়ে তারপরে আবার এই নিচের ভিজিটটির উপর ট্যাপ করে দেবো। দেখেন সাথে সাথে ভিজিটটিও এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমরা এই ভিজিটটি হালকা একটু কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। সাথে সাথে ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটির উপর ট্যাপ করে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে সাইজটি আপনাকে নিয়ে নিতে হবে 105। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে হালকা একটু রাইটে সোয়াইপ আপ করে আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনাকে এই ওভারলে গ্রুপটি ওপেন করে নিতে হবে। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে উপরে জিরো দেখতেছেন এই জিরোটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 24। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। তারপরে নিচে এখানে রয়েছে জিরো, এই জিরোটিও রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 5। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে যে আপনারা মানডে দেখতেছেন এটা চেঞ্জ করার জন্য ফ্রেন্ডস এটা স্টাইলটি কিন্তু আমি চেঞ্জ করেছিলাম। তার জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। দেওয়ার পর ফার্স্ট অফ অল ফ্রেন্ডস এটার ফন্টটি চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আপনাদেরকে এখানে ফোনে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি ফোনে ট্যাপ করবেন এখানে আসার সাথে সাথে আপনারা এই ফন্টটি এখানে দেখতে পারবেন না। আপনাদেরকে ফন্টটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য ফ্রেন্ডস এখানে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। দেখেন এখানে আপনারা 2টি ফন্ট দেখতে পারবেন। যখনই আপনারা 1 বাই 1 এই ফন্টগুলোর উপর ট্যাপ করবেন সাথে সাথে এক্সপোর্ট হয়ে যাবে। যেহেতু আমি এক্সপোর্ট করে নিয়েছি এর জন্য এখানে আমি ক্যান্সেলে ট্যাপ করে দিলাম। তারপর ফ্রেন্ডস যেহেতু আমার কাছে অনেকগুলো ফন্ট রয়েছে তো এর জন্য ফ্রেন্ডস আমি এই ফন্টটি এখানে সার্চ করে দিতেছি। সার্চ করার সাথে সাথে দেখেন উপরেই চলে আসছে। তো আমি এই ফন্টটির উপর ট্যাপ করে দেবো। দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা মানডের যে মানে টেক্সটের স্টাইলটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, দেখতে খুবই অসম লাগবে। তারপর ফ্রেন্ডস এখানে যে আপনারা সাইজটি দেখতেছেন 60। তো এখান থেকে এই সাইজটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 59। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপরে ফ্রেন্ডস আপনাকে আবারও যা করতে হবে আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে যে উপরে আপনারা 40 দেখতেছেন এই 40 সাইজটি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনার সাইজটি নিয়ে নিতে হবে 43। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও ব্যাগে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এই গ্রুপটি ওপেন করে দিতে হবে।
তারপরে এখানে লেয়ারে চলে যাবেন। লেয়ারে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে যে উপরে 25 দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 10। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে নিচে এখানে 100 রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 119। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা ইমেজিং একটি এখানে সাইজ দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস উপরে যে এখানে 35 দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 7। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে যে 0 দেখতেছেন এই 0টি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে সাইজটি নিয়ে নিতে হবে 25। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। দেখেন আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হালকা একটু বেগে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আবারও আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করে নিতে হবে। তারপর ফ্রেন্ডস এখানে উপরের গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে এখানে যে ফন্টটি দেখতেছেন ফোনে ট্যাপ করে আপনাদেরকে এই ফন্টটি সিলেক্ট করে দিতে হবে। এই ফন্টটিও কিন্তু ফ্রেন্ডস আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে, সরি ফ্রেন্ডস জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো আপনাদেরকে এই ফন্টটি সিলেক্ট করে দিতে হবে। দেখেন এটার টেক্সটের মানে স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হালকা একটু বেগে আসুন। আসার পরে আবারও আপনাদেরকে নিচের ওভারলে গ্রুপটি ওপেন করে দিতে হবে। তারপরে উপরের এই গ্রুপটি ওপেন করে দিন। তারপরে আবারও এখানে ফোনে ট্যাপ করে আপনাদেরকে সেম আগের ফোনটি এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তারপরে হালকা আবারও ব্যাগে আসবেন। আসার পরে ফ্রেন্ডস এই গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এখানে ফোনে ট্যাপ করে আপনাদেরকে এই ফোনটি সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে হালকা একটু বেগে আসুন। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে এই যে শেপ দেখতেছেন এই শেপ গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে যে আপনারা উপরে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 182। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। দেখেন ফ্রেন্ডস এটা একটু রাইট সাইডে চলে আসবে, তো হবে কি দেখতে খুবই ইমেজিং লাগবে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে একদম ফার্স্টে চলে আসবেন। তারপরে লেফটে এরকম সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন। তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে আপনাদেরকে এখানে ননটি সিলেক্ট করে দিতে হবে। তারপর ফ্রেন্ডস এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে এসে দেখবেন ইমেজিং একটি ভিজিট এখানে অ্যাড হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি অ্যাড করার জন্য আবারও আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। আবারও KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এটাকে আমি হালকা একটু কাস্টমাইজ করেছিলাম। তো এর জন্য ফ্রেন্ডস এখানে লেয়ারে চলে আসবেন। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে 122। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপর ফ্রেন্ডস হালকা একটু রাইটে সোয়াইপ আপ করে আবারও আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পরে এই গ্রুপটি ওপেন করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পরে এখানে যে 0 রয়েছে এই 0টি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে নিয়ে নিতে হবে -18। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। নিচে এখানে যে 0 রয়েছে ফ্রেন্ডস এই 0টি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে -4। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে একটু বেগে চলে আসবেন। আসার পর আবারও এই গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে যে উপরের গ্রুপটি ওপেন করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর নিচে এখানে যে আপনারা 20 দেখতেছেন এই 20 সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 39। তারপর ফ্রেন্ডস ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হালকা একটু বেগে চলে আসবেন। আসার পর এখানে যে নিচের যে গ্রুপটি রয়েছে এই গ্রুপটি ওপেন করে দেবেন। তারপর ফ্রেন্ডস এখানে উপরের গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনাকে যা করতে হবে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে যে উপরে আপনারা দেখতেছেন 30 রয়েছে এই 30 সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 52। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে ফ্রেন্ডস আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হালকা একটু বেগে চলে আসুন। আসার পরে এই গ্রুপটি ওপেন করে দিন। তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে দেখেন ফ্রেন্ডস আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে ফ্রেন্ডস আপনারা 0 দেখতেছেন এই 0টি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 25। তারপর ফ্রেন্ডস ওকেতে ট্যাপ করে দেবেন। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে একদম ফার্স্টে চলে আসবেন। তারপরে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে লেফটে এরকম একটু সোয়াইপ আপ করে এখানে টাচে ট্যাপ করে দিন। তারপর এখানে কাস্টমার ট্যাপ করে দিন।
তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকে আপনাদেরকে লঞ্চার অ্যাপস এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যাপস বলে একটি অপশন চলে আসবে। তারপর ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দিয়ে আপনার ইউটিউব না হলে ফ্রেন্ডস আপনি যে কোনো মিডিয়া প্লেয়ার এখানে আপনারা অ্যাড করে নিতে পারেন। যেহেতু আমরা ইউটিউবে যাই দেখবো তা কিন্তু এখানে নোটিফিকেশনটি শো করবে। তো এর জন্য এখানে আমি ইউটিউবটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে ফ্রেন্ডস এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং সিম্পলের মাঝে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন এখানে আপনারা ইমেজিং সেই আইকন পেগটি দেখতে পারবেন। এই আইকন পেগের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।